আসসালামু আলাইকুম। এই লাইভটা করতাম না যদি আমি বিসিবির কাছে আমি ফোনে তাদেরকে পেতাম। আমি মেইলের মাধ্যমে তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি। যদি তারা রেসপন্স করতো তাহলে লাইভটা হয়তো করা লাগতো না। তো যে আমি ড্রাফট থেকে বাদ হলাম, এটা কারণটা কি? আমি কি দোষী? আমি যদি দোষী হয়ে থাকি, আমি প্রমাণটা চাই সারা বাংলাদেশের মানুষের কাছেই। এটার পক্ষ হয়ে বলতে চাই বিসিবির কাছে, বিপিএল গভর্নিং কাউন্সিলের কাছে, যে আমি যদি আসলে দোষী হয়ে থাকি তাহলে আমাকে আজীবনের জন্য ব্যান করে দেন। আমি তো অনেকের কাছে পছন্দের প্লেয়ারও না, অনেকের কাছে ভালো টিমমেটও না, হয়তো বা অনেকের কাছে ভালো প্লেয়ারও না। সো ঠিক আছে, আমার আর খেলা লাগবে না আলহামদুলিল্লাহ। যদি হয়, যদি আমি দোষী হয়ে থাকি, আমার আর খেলা লাগবে না। আর যদি নির্দোষ হই, তাহলে যে এই যে আপনারা আমাকে যে কোনো ভাবে যতভাবে মানুষকে ছোট করা যায়, এই ছোটটা যে আমি হচ্ছি, এটার আসলে এটার ফিডব্যাক কে দেবে? এই সম্মানটা আমাকে কে ফেরত দিবে? সেটা প্রথম প্রশ্ন। তো সেটা আমি জানতে চাই যে এই সম্মানটা আমাকে কে ফেরত দিবে, এবং এটার শেষটা কোথায়? আপনারা রেড ফ্ল্যাগ কথা বলছেন। হোয়াট ইজ দ্য রেড ফ্ল্যাগ মিনস? মানে রেড ফ্ল্যাগটা মানে কি? তো আমি প্রথম থেকে একটু শুরু করি, তাহলে আরো বুঝতে ইজি হবে। তো আমার কথা হচ্ছে যে ছোট করে ফেলি লাইফটা। আমার যখন বিসিবি আমাকে ডাকছে জানার জন্য, বিপিএল এ আমি মাত্র 6-7টা ম্যাচে ক্যাপ্টেন্সি করেছিলাম। তো তার মধ্যে 3-4টা ম্যাচ জিতছি, ওভারঅল 6টা ম্যাচ আমরা জিতেছি রাজশাহীর হয়ে। তো আমি এতটুকু জানতে চাই যে প্রশ্ন, যে তারা কারা, যে বিসিবির সাথে অ্যান্টি করাপশনের সাথে আমার যে মিটিংটা হয়েছে, আমাকে তারা যে প্রশ্নটা করেছে, সেইটা প্রথম আলোতে পাবলিক কিভাবে হলো?